স্যার, আপনার কাছে আমার ব্যক্তিগতভাবে এই প্রশ্নটা, মানে আমি এটা নিয়ে যদিও আমি কিছুটা হলেও অবগত এই বিষয়টা নিয়ে, যেহেতু আমার ফ্যামিলির মধ্যে অনেকেই এবিসির সঙ্গে যুক্ত বা স্টুডেন্ট আছে। অনেক প্রতিষ্ঠান এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে আছে এবং সেখানে অনেক স্টুডেন্টরাও আছে, কিন্তু বিষয় হচ্ছে যে এবিসি কেন, মানে এবিসি আমরা কেন চুজ করব? দেখো, ফার্স্ট অফ অল আমার এটা বক্তব্য কি আমি কাউকে বলি না এবিসি মানে নিজে থেকে কাউকে বলি না কি তোমাকে এবিসিতেই পড়তে হবে বা কিছু। আচ্ছা, ঠিক আছে, আই নেভার সে। দেখো দেবজ্যোতি, একটা খুব ফ্যাক্ট বলি তোমাকে, তো খোলাখুলি ভাবে বলছি, একটা গাড়ির যেমন ইঞ্জিনটা হচ্ছে হৃদয়, একটা যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের হৃদয় হচ্ছে তার টিচিং টিম বা টিচিং মেথডস। একদম। প্রথম কথা, এবিসির সব থেকে বড় স্ট্রেংথ কি জানো? এবিসির টিচিং মেথডোলজি। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে খুব সিম্পল বলি কি, তুমি ফ্রি ডেমো ক্লাস করো। ডেমো ক্লাস বলে আলাদা কিছু নাকি তার জন্য সেপারেট কোনো ক্লাস কনস্ট্রাক্ট করা হচ্ছে। সে নর্মাল ক্লাসই এসে করে দেখে যেতে পারে যে কিরকম কোয়ালিটি ক্লাসে হচ্ছে। তারপর আমরা রানিং ক্লাস করি। তারপর আমরা বলি কি তুমি আমাদের একাডেমিতে ক্লাস করলে, তারপর তুমি গোটা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো তোমার সিলেক্টেড ইনস্টিটিউটস আছে তুমি প্রত্যেক জায়গায় একটা করে ক্লাস করো, প্রত্যেকে রিকোয়েস্ট করে তুমি একটা করে ক্লাস দিই। আচ্ছা, তুমি নিজেই ডিফারেন্স বুঝতে পারবে এবিসি সাথে কি ডিফারেন্স। আর এখন তো অনলাইনে আই থিঙ্ক মেজরিটি সমস্ত ইনস্টিটিউটেরই খুব ভালো মতো রিচ আছে, অনেকেরই সবারই কিছু না কিছু চ্যানেলস বা ওয়ে আউট আছে, সেখান থেকেও তারা দেখে নিতে পারে। তো ঘটনা হচ্ছে এটা হলো 1 নম্বর প্রসেস। সেকেন্ড, এবিসি কিন্তু প্রচণ্ড পরিমাণ ইন্টারঅ্যাক্টিভ মেথডে ক্লাস নেয়। এবিসির ক্লাস নোটস প্রচণ্ড ইন্টারঅ্যাক্টিভ, এবিসির স্টাডি মেটেরিয়ালস প্রচণ্ড সিনক্রোনাইজড অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ। তো এটা একটা বড় কারণ। থার্ড হচ্ছে স্ট্র্যাটেজি। এখানকার ইকোসিস্টেমটাই পুরো আলাদা। ইকোসিস্টেম মানে ধরুন এই যে অ্যাপেল, এর যেমন একটা সেপারেট ইকোসিস্টেম, সব কিছু এর নিজস্বই মোটামুটি এবিসিরও তাই, সম্পূর্ণ ইকোসিস্টেমটাই আলাদা। তুমি কোথাও এটা মানে ম্যাচ করতে পারবে না। ইটস নট সামথিং দ্যাট ইজ কপিড ফ্রম এনিওয়্যার, ইট হ্যাজ ইভলভড ফ্রম দিস প্লেস। আর অ্যাকচুয়ালি কি জানো তো, তোমাকে একটা ফ্যাক্ট বলি। ফ্যাক্ট হচ্ছে আমরা পড়ালেও কোথাও না কোথাও গিয়ে আমরা কিন্তু ছাত্র। আমরা নিজেরা বুঝি স্টুডেন্টদের কোথায় কষ্ট, কোথায় যন্ত্রণা, কোথায় দুঃখ। তো একটা স্টুডেন্টকে কোয়ালিফাই করাতে গেলে যা যা দরকার, সাপোর্ট ফ্রম পাবলিক লেভেল টু পার্সোনাল লেভেল, এবিসি আপ্রাণ চেষ্টা করে যাতে এই পুরো সেকশনটা কভার করা পসিবল হয়। দ্বিতীয়ত, এবিসির মেন্টারশিপ অ্যান্ড পার্সোনাল গাইডেন্স প্রোগ্রাম, এটা অসাধারণ জিনিস। আমি চাইবো স্টুডেন্টরা এটা আমার কাছ থেকে মুখে না শুনে পার্সোনালি এসে এক্সপিরিয়েন্স করুন। অবশ্যই। কারণ এটা দেখো, কিছু কিছু জিনিস আছে না যেটা তুমি বলতে পারবে না, অনুভূতির ব্যাপার আছে। যেমন ভালোবাসা বলা সম্ভব হয় না, অনুভূতির ব্যাপার। এবিসি এক্সপিরিয়েন্সটা ঠিক শেয়ার করা যায় না। আমি ফ্যাক্ট বলছি, আমাদের গুগল রিভিউজ অনেক রিভিউজ আছে, চেক করো। মানুষজন আপ্রাণ চেষ্টা করে নিজের বেস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করার, কিন্তু তবুও আমি বলছি কি তুমি যদি তাদের সাথে কানেক্ট করো, তাদেরকে জানতে পারো, তারা তোমায় বলবে অ্যাকচুয়ালি এবিসি এক্সপিরিয়েন্স কীরকম। তো আমি চাই এবিসি এক্সপিরিয়েন্স তুমি এসে এবিসির মানুষজনের কাছ থেকে নাও, যারা আগে পড়েছে তাদের কাছ থেকে নাও, যারা পড়ছে তাদের কাছ থেকে নাও। তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে কি হোয়াট ইজ দ্য মোস্ট ইউনিক পার্ট অফ দিস অর্গানাইজেশন। তো সত্যি কথা বলতে গেলে কি, একটাই শেষ কথা বলে আমি আলোচনাটা কনক্লুড করব। আমি যদি আমার ছোটবেলায় এবিসির মতো একটা ইনস্টিটিউট পেতাম, হয়তো প্রেসিডেন্ট হয়ে যেতাম। আমি পাইনি, আমি সত্যিই পাইনি। তাই আজকে আমি খুব খুব গর্বিত একটা দিক থেকে কি, আমি এরকম লেভেলের একটা প্রতিষ্ঠানে কাজ করি এবং আমরা খুব খুশি কাজ করে, খুব খুশি, খুব ভালো আছি, খুব ভালো থাকি, খুব ভালো রাখি, অ্যান্ড গড ব্লেস এভরিথিং। এরকম যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আজকে আমরা এসেছিলাম এবং স্যারের মুখে শুনলাম, তো তোমরাও অবশ্যই করে এই ক্যাম্পাসে এসো এবং একটা
অসাধারণ পার্সোনালিটি স্যার, ওনার সঙ্গে কথা বলো এবং এখানকার ইকোসিস্টেম নিজেরাই তোমরা বুঝো, অটোমেটিক্যালি তোমরা বুঝে যাবে যে কেন এবিসি অন্য ইনস্টিটিউট থেকে একদম আলাদা। থ্যাংক ইউ।